ইউসুফ আমার হইতো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা রে ভাই এখন দুর্ভিক্ষয় দেখা দিছে যার কারণে মানুষরে আমি ফুয়ানি লাগব তোমারে আর সামান দেওয়া যাইতো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া সেই বেটায় কয় ও ইউসুফ এখন যদি তুমি আমার পরিচয় পাও তাহলে তুমি আমারে খুশ করিয়া দিবা। ও সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা রে ও বেটা তোমার পরিচয়টা কিতা, তোমার পরিচয়টা দাও চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই জওয়ানে ডাকিয়া কয় রে ইউসুফ যে সময় এখানে তোমার উপরে তহমত উঠিল, যে সময় তহমত উঠিল, তহমত উঠার পরে তোমার কোনো সাক্ষীদার নাই, তোমার পক্ষে সাক্ষী দেনেওয়ালা কোনো মানুষ নাই। ওই সময় এখানে আমি যে ফাতাই ধরি বাচ্চা আসলাম, ওই যে বাচ্চায় আমি তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম, আমার সাক্ষীর দ্বারা তোমার ইজ্জত সম্মান দুনিয়ার জমিনও বাড়িছে। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই বাচ্চা আমি এখন জোয়ান বেটা হয়েছি তোমার কাছে আইলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা রে ভাই আইন হল ওই বেটারে আপনার এক বস্তা আটা তুমি দান করো। কওনা সুবহানাল্লাহ। এক বস্তা আটা দেওয়া হইল। আমার আল্লাহ ডাক দিয়া কইরা ইউসুফ তোমার মামা তোমার উপরে যে তহমত ওঠার কারণে, তোমার সাক্ষীদার বনার কারণে, তোমার পবিত্রতা বয়ান করার কারণে তুমি যদি আমার বন্দারে তুমি এক বস্তা আটা দিতে পারলাই, আমার বন্দায় আমার সুবহানাল্লাহ কইয়া যখন আমি আল্লাহরে ডাক দেই, আমি আল্লাহর পবিত্রতারে বয়ান করে আমি আল্লাহ তোমার তাকে আরো বহু গুণে বাড়িয়া দিব। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম রে ভাই 3 নম্বরে যে আল্লাহর বান্দার মাংসর টুকরা হাত নাই পাও নাই, ও বেটার কাছে ও বেটার কথা আল্লাহরে জিজ্ঞাসা করল আল্লাহ তোমার এক বন্দার হাত নাই পাও নাই কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই রে দয়াল, ওই আপনার সেই মাংসর টুকরায় কইয়া দিয়েছেন তান তো কোনো খাম নাই, আপনার কোনো খাম আসেনি। আমার আল্লাহ জানাইয়া দিলা রে মূসা আমার বন্দারে গিয়া কইও আমি তারে দিয়া জাহান্নামের ছিদ্রগুলা মারমু। বলে 3 নম্বর আরেক দল আপনার আশে হইয়া দিলা ও আল্লাহ আপনি কোন দিন মেঘ দিবা, মেঘ তো কয়েকদিন হয়ে যাবে মেঘ দেন না। আমার আল্লাহ জানাইয়া দিলা রে মূসা ওই আসরে গিয়া জানাইয়া দিও 6 মাসের ভিতরে কোনো যাতে মেঘ হইত না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার আল্লাহর দরবারে থাকি ঘুরলা, প্রথম যে বেটা ধনী যে বেটা সেই বেটায় পাওয়ার পরে কইল রে মূসা আমার খবর কিতা? বলে তোমার খবর হইল তুমি আল্লাহর নাশুকরি বেশি বেশি করো তাই তখন তোমার ধন সম্পত্তি আল কমি যাইব রে ভাই। ই বেটায় কইল আর জীবনে আল্লাহর নাশুকরি করতাম না। সুবহানাল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল গরিব বেটায় ভাইয়া কইল মূসা আমার খবর কিতা? বলে আপনার খবর হইল এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো চাই, যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে মওলায় তোমার ধন সম্পত্তি বাড়াইয়া দিব। এই বেটায় কইল জি আচ্ছা আপনার আল্লাহর শুকরিয়া বেশি বেশি করিয়া আদায় করমু। 3 নম্বরে যে মাংসর টুকরা ওই টুকরায় ভাইয়া কইল রে মূসা আমার খবর কিতা? বলে আপনার খবর হইয়া থাকলো আমার আল্লাহ কইছেন তোমারে দিয়া জাহান্নামের ছিদ্রগুলা মারবা। আল্লাহর বান্দা গুনিয়া কইলা আলহামদুলিল্লাহ। হযরত মূসা ডাক দিয়া কইলে বেটা ও বেটা তোমারে জাহান্নামের ছিদ্র মারা হইব এর পরে তুমি আলহামদুলিল্লাহ কেতার লাগে কইলাই? বলে আমার কথা হইল আমার তো কোনো কাম নাই, আমি আজ থেকে বুঝবাইলাম আমার দিয়া আমার আল্লাহর তো একটা কাম আছে। কওনা সুবহানাল্লাহ। আমার
আমার ভাই নখন আমার বুজুর্গ হল আসে ডাক দিয়া কইলা রে মুসা আমরার খবর কিতা বলে 6 মাসের ভিতরে মেঘ হইত না তারা কইলা আলহামদুলিল্লাহ যখন তারা এই আলহামদুলিল্লাহ পড়িলা আমার মওলায় মেঘ দেওয়া শুরু করিয়া দিল কওনা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মওলার কাছে কইলা মওলা কইলা 6 মাসের ভিতরে মেঘ হইত না এখন মেঘ কি তার লাগে দিলাই রে দয়াল আমার আল্লাহ ডাক দিয়া কই রে মুসা যখন তুমি আমার মখলুক রে কইছো আল্লাহ তোমার 6 মাসের ভিতরে মেঘ দিতা নাই আমার মখলুক আমার উপরে রাজি খুশি হইয়া আলহামদুলিল্লাহ যখন পড়িলাইছে আমার রহমতের জরিয়ায় দুষ মারি দিছে আমি আল্লাহ লগে লগে মেঘ বর্ষণ করে দিলাম কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়ারে বেশি বেশি করে আদায় করব সবাই হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ 2 নম্বর মাত হইল বহুত বায়াই দুনিয়ার জামেলাত পড়িয়া দুনিয়ার আপনার লোভর মধ্যে পড়িয়া কেউ আপনার বিপদর মধ্যে পড়িয়া কেউ আপনার হাজির হইতে পারে না তার লাগি দোয়া করি সময় মাফিক মাহফিলের মধ্যে হাজির হইতে তার লাগি দোয়া করি হোক আল্লাহুম্মা আমিন জোরে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল বুজুর্গ হল 2 নম্বর মাছ হইল আপনারা আমার মাতিটা সারা বুধ হইত্রান বুঝা যার তো আপনার বাসায় আমার বাসায় কোনো বেশম নাই জি বেশম যদি হয় না তাহলে 2 পার্টি মিলিয়া ওয়াজ 1 পার্টি নাই আমি যে খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতা আপনারা শুনতে শুনতে তক্তা আর আমরা বক্তে বক্তে বক্তা আমরা খালি বক্তা হই আর আপনারা খালি তক্তা হইতরা ওয়াজ উনি আমল করতাম না সারতাম করতাম নিয়ত সহি আছে তো নিয়ত যদি সহি করিব তাহলে আমার আল্লাহ ফরমাইন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন বান্দায় যখন কোনো ভালো কাজ করিলায় আমার মওলায় তার মন্দ কাজের মিটাইয়া দিলেন কওনা সুবহানাল্লাহ আমরা ইনো বালা কামে বইছি না বাদ কামে বইছি বালা কামে বইছি ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ কওনা সুবহানাল্লাহ আর যদি ও মাহফিল তাকিয়া তওবা করিয়া বারইতে পারো তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিলেই হোক সুবহানাল্লাহ 2 নম্বর মাত হইল আমলর নিয়তে যদি হনি তাহলে কোন খান দি গুনাহ লাগবো খান কোন খান দিলর খান আল্লাহ আল্লাহ বুঝরা ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যে জায়গার মধ্যে কোরআনের বয়ান হইব কোরআন তিলাওয়াত হইব কোরআনের মাত কথা হইব ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর কান্দি বই যাও দিলর কান্দি বইলে কি হইব আমার আল্লাহ ফরমাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বান্দায় যখন কোরআনের বাণী করে শুনব বান্দায় যখন নবীর বাণী করে শুনব ও সময় কেন বান্দার কলবে লড়াচড়া শুরু করিয়া দিব কওনা সুবহানাল্লাহ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আর বান্দায় যখন এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করব কোরআন শরীফ তিলাওয়াত হুন্নেওয়ালা বনিয়া যাইব ওই সময় এখন আল্লাহর বান্দার তিলাওয়াত করনেওয়ালা হুন্নেওয়ালা যখন বনি যায় আল্লাহর বান্দায় কোরআনের তাফসীরগুলো শুনে কোরআনের বয়ানগুলো শুনে আল্লাহর নবীর বাণীগুলো শুনে তখন ঈমানদার এবং বন্দির ঈমান বর্ধিত হয়ে যায় ঈমান তাজা হয়ে যায় কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল গেল এই মাত 3 নম্বর মাত হইল আমার ভাই হল বুজুর্গ হল নবীদের সামনে সাহাবায়ে কেরাম হল কিলা বইতা জি নবীদের সামনে কিলা বইতা সুন্নতি তরিকায় রান
সারা জমিয়া বইতা না চিত্রিয়া বইতা জমিয়া আমরা সারা জমি দিতাম ফা খবর মরি দিত আর আগে দিয়া গইতাম আর জিকিরে করে লা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়া গলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ জোরে